ঘুরতে আসলে আসলে গ্রামের দিকটা অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে যদি এরকম একটা দিঘি থাকে, সে যদি মাছ চাষ করা থাকে তো দেখতে এত সুন্দর লাগে। দেখেন মাছে কেমন টুপ টুপ একটা ভাব, মনে হচ্ছে মাছের অনেক ক্ষুধা লাগছে, এরকম একটা মানে একটা ব্যাপার স্যাপার। তবে এই দিঘিটা কমসে কম 1 থেকে 1.5 বিঘা নিয়ে একটা জায়গা নিয়ে দিঘিটা, তো ওই জায়গায় মাছ চাষ করা হয়েছে। অনেক ধরনের মাছ, পুঁটি মাছ বা যে যেটা মাছ চাষ করা করি না, সব ধরনের মাছ চাষ করা যায়। তো এই যে পুকুরটা মানে লিজ নিছে, যে চাষ করতেছে সেই মালিকের জায়গায় উপস্থিত, আমরা তার সাথে কথা বলবো যে এই পুকুরটা প্রতি বছর কত লাভ হয় বা কতটা খরচা হয় সেই বিষয়ে জানবো। আসো। আচ্ছা দাদা, তোমার কাছে একটা কথা, এই পুকুরটা তো লিজ আপনি নিছেন না? তো এটা মানে কেমন কি প্রথম শুরুতে মাছ বছরে আমি দেই হলো 80,000 টাকা। 80,000 টাকা ধরেন ফুটে মাছের 3 লক্ষ টাকা খরচ আছে খাওয়া না দিয়া, মানে মাছের সব দিয়ে আর কি, সব দিয়া 3 লাখ টাকা খরচ আছে। খরচ বুঝে ব্যয়, খরচ হচ্ছে যেমন খরচ তেমন ব্যয়। আচ্ছা, আপনি প্রথম শুরুতে মানে কেমন পোনা, মানে কত টাকা মাছ ছাড়া লাগে পুকুরটা? প্রথম না এলো 40-50 টাকা মাছ ছাড়া লাগবে। আপনার তখন কি মাছের সাইজ ছোট নাকি একবার বড় সাইজ? ছোট বড় সব পাঁচ। সবচেয়ে আপনাদের কোন মাছটা চাষ করলে মানে লাভজনক হয় বেশি? এই পাড়া গায়ে তো এই মাছটা ছাড়া বেশি, যে বাটা বুটা রুই টুই কাতল এই ছাড়ে সরপুটি। আর একটা বিষয়, যে এই মাছের কোনো মানে খাবার আছে কিনা, মানে কেমিক্যাল বা ফুড জাতীয় কিছু দিয়ে কি রাখা লাগে যেগুলো মাছ মরবে না, এরকম কোন ওষুধ আছে? এগুলো দেওয়ার জন্য আচ্ছা, সেটা দিলে তো মানুষের কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি নেই? না। আচ্ছা, মানে ওটা দিলে মাছ স্বাভাবিক সুস্থ থাকবে, মাছ ভালো থাকবে, তাড়াতাড়ি বৃদ্ধি হবে, মাছটা বড় হবে এজন্য। তো এটা প্রতি মানে বছরে বছরে একবার করে টান দেওয়া হয়? টান দেয় একবার না, বছরে আমরা 2 বা 3 বার বেশি না, মাছ বড় হয় কিছু টাকার করে জন্য কাম টান দেয়, বেচলাম আবার ছাড়লাম আবার ধরলাম। তো আপনাদের প্রতি বছর একটা একটা পুকুরে কত পরিমাণে লাভজনক হতে পারে? পুকুর বুঝে আমার 2 বছর বেশি লাভ হয়, এই বছর কিছু লাভ দিচ্ছে আল্লাহ ভালো। যাই হোক, যে তার লাভের অংশটা বলবে না, কারণ ক্যামেরার সামনে সবাই সব কথা বলে না, কারণ এটাই স্বাভাবিক। কেউ কার মানে যে লাভ হয় সেটা কেউ কখনো উল্লেখ করে না, কারণ দেখেন পুকুরটা অনেক বড়, একটা বিশাল বড় একটা দিঘি। এটা নিয়ে 3 বিঘা এরিয়া, এটা আমি যেহেতু বলছি 1.5 বিঘা, এখন যদি 3 বিঘা নিয়ে পুকুরটা আসলে অনেক বড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাছ যদি কখন বড় হয়, যদি আমি যদি থাকি, তাহলে আপনাদের এই মাছ দেখা বা সব দেখাবো। আর এই যে সে হলো মালিক, যে পুকুরের লিজ নিছে, তার জন্য সবাই আশীর্বাদ করবেন।